তিথি, আবরার ফাহাদের পরিবার এখন কেমন আছে আমাদের জানাবেন। কুষ্টিয়ায় এনসিপি আজ কি কি কর্মসূচি রয়েছে সেই তথ্য থাকলে আমাদেরকে একটু জানাবেন। এটা বলি যে আজকে কিন্তু অষ্টম দিনের মতো জুলাই গণ অভ্যুত্থানের যে 1 বছর পূর্তি উপলক্ষে কিন্তু সারা দেশের যে পদযাত্রা রয়েছে সেটাই কিন্তু তারা এনসিপির কার্যক্রম শুরু করেছে। বেলা 11:30 নাগাদ কিন্তু এখানে আবরার ফাহাদের কবর জিয়ারত করতে আসার কথা রয়েছে। এনসিপি এরা যে নেতৃবৃন্দ রয়েছেন তার মধ্যে নাহিদ ইসলাম যিনি আহ্বায়ক, দক্ষিণ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস এবং হাসনাত সহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু তাদের আসার কথা রয়েছে। যদি আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু যেই অত্র ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু আবরার ফাহাদের যেই রায় ছিল সেই রায় কিন্তু বাস্তবায়নের জন্য কিন্তু তারা এখানে দাবি তুলেছে। একই সাথে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের আবরার ফাহাদের বাবা এবং মার সাথে কথা হচ্ছিল। তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে 2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদ মারা গেছে। ঠিক 6 বছর হয়ে যাচ্ছে কিন্তু তার এখনো বিচারের দৃশ্যমান সেরকম কোনো বিচার তারা দেখতে পাচ্ছেন না। আপিল বিভাগে তাদের রায় এখনো আটকে রয়েছে। তারা কিন্তু আমাদের এও জানিয়েছেন যে ক্যাম্পাসের যেই সেই রাজনীতি কিন্তু পরিবর্তন হওয়া উচিত। ক্যাম্পাসে মূলত তার মায়ের বক্তব্য যেটা, ক্যাম্পাসে মূলত রাজনীতি হওয়ার কথাই নয়, রাজনীতি মুক্ত ক্যাম্পাস তৈরির কথা বলেছেন। একই সাথে তিনি কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন যেহেতু আবরার ফাহাদের এরকম একটা পরিণতি হয়েছে। তার যে ছোট ছেলে সেও কিন্তু বুয়েটে এখন বর্তমানে পড়াশোনা করছেন। তো তার মা আমাদের জানিয়েছেন, আবরার ফাহাদের মা জানিয়েছেন যে তার ছোট ছেলে যদি এখনো কোনো কারণে যদি ফোন না ধরে তার কিন্তু সেই আবরার ফাহাদের যেই ঘটনা রয়েছে সেটি কিন্তু তার চোখের সামনে এখনো ভেসে ওঠে। মূলত যেই 2019 সালে যেই আবরার ফাহাদ হত্যাকাণ্ডে যেই 25 জনকে অভিযুক্ত করে কিন্তু 2019 সালে 13 নভেম্বর অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপরে কিন্তু 2020 সালে 15 সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করা হয়েছে। এরপরেই বলতে গেলে যে 20 জনের কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু সেই 5 জনের মধ্যে থেকে কিন্তু 4 জন কিন্তু অলরেডি দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো সর্বশেষ 3 জন যাওয়ার পরে কিন্তু এই 6 আগস্ট কিন্তু একজন যখন দেশ স্বাধীন হয় তো সেই সময়ে কিন্তু সেই মুহূর্তে তারা সেই একজন কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে। তো এই নিয়ে কিন্তু আমাদের কথা হয়েছে। তো তখন আবরার ফাহাদের বাবা কিন্তু আমাদের জানিয়েছিলেন যে এই যে দেশ ছেড়ে পালিয়েছে নিশ্চয়ই এই দেশ ছেড়ে পালানোর ক্ষেত্রে কিংবা এই কারাগারের যেই কর্মকর্তারা রয়েছে বা কারাগার কর্তৃপক্ষকে কিন্তু তারা দায়ী করছেন এবং তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে এটাও দাবি করেন যে ইন্টারপোলের মাধ্যমে কিন্তু তাদের যে 4 জন দেশের বাইরে পালিয়েছে তাদের কিন্তু ফিরিয়ে আনার দাবিও কিন্তু জানিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে তিথি।